কাজ চলছে চিংড়িঘাটা মেট্রো, যার জন্য 60 ঘন্টা ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। গতকাল রাত থেকে শুরু হয়েছে কাজ এবং এই কাজ চলবে আগামী সোমবার পর্যন্ত। কাল রাত 8টা থেকে 18ই মে অর্থাৎ আগামী সোমবার সকাল 8টা পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ চলবে। এরপর হবে দ্বিতীয় পর্যায়ের কাজ, আগামী শুক্রবার থেকে শুরু হবে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিকের কাছে যাবো। অরিত্রিক, দীর্ঘদিন ধরে যে মেট্রোর কাজ বন্ধ ছিল, রাজ্যে পালাবদলের পর অবশেষে সেই কাজ শুরু হয়েছে। কিভাবে চলতে কাজ, কিভাবে হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চিংড়িঘাটা মোড়ে। গতকাল রাত 8টা থেকে নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। মাঝে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল বটে, কিন্তু এখন নির্ধারিত সময়ের কাজে 14.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং মেট্রো কর্তারা বা আরবিএনএল কর্তারা যেটা জানাচ্ছেন, তাদের যে গতি, কাজের গতি সেটা সন্তোষজনক। কারণ প্রথম দফায় 60 ঘন্টার মধ্যে প্রথম দফার কাজ শেষ করতে হবে। আমার সঙ্গে ক্যামেরায় পার্থ রয়েছে, তাকে দেখাতে বলবো। এই যে পিলারটি রয়েছে, এত অবধি যে মেশিনটা এগিয়েছে এবং সঙ্গে যে গার্ডারগুলো দেখুন এই মুহূর্তে ঝুলছে কিছুটা, সেইগুলো কিন্তু পরপর লাগিয়ে নেওয়ার কাজ চলছে। এবং 317 নম্বর পিলার থেকে 318 নম্বর পিলার, সেই অংশে যে গার্ডারগুলো লাগানোর দরকার রয়েছে সেইগুলো প্রথম পর্যায়ে লাগিয়ে নেওয়া হবে এবং সেই কাজটাই কিন্তু আপাতত চলছে। এবং নিচের দিকে তাকালে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 317 নম্বর পিলার, যেটা তোমার ফ্রেমে রয়েছে 316, তার পরেরটাই হচ্ছে 317 এবং 317 থেকে 318, এই পিলারের মধ্যে কাজটি এই মুহূর্তে চলছে। এইবার যদি আমরা আস্তে আস্তে নিচের দিকে দেখানোর চেষ্টা করি, তাহলে যান নিয়ন্ত্রণের চেহারাটা তুমি দেখতে পাবে। এই সামনে যে বাস বেরিয়ে গেল সরকারি, এটা দক্ষিণমুখী লেন বা ইএম বাইপাসের। এই দক্ষিণমুখী লেনে যাতায়াতের কোনো অসুবিধা নেই এবং প্রথম পর্যায়ে এই যে চিংড়িঘাটার মোড় থেকে যে অসংখ্য বাইক তুমি ঘুরছে দেখতে পাচ্ছ, ডান দিকে টার্ন নিয়ে উল্টোডাঙার দিকে চলে যাচ্ছে, এখানেও কোনো রকম সমস্যা হচ্ছে না। যে জায়গাটিকে বন্ধ রাখা হয়েছে সেটা হচ্ছে, তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে হচ্ছে এই যে অংশে এই মুহূর্তে এই হলুদ মেশিনটি আমরা দেখতে পাচ্ছি, এই হলুদ মেশিনের নিচের যে বাইপাসের অংশ, যেটা মূলত উত্তরমুখী অংশ, যেখান দিয়ে বাইপাসের রাস্তা সরাসরি গাড়িগুলো উল্টোডাঙার দিকে যায়, সেই অংশটা বন্ধ রাখতে হয়েছে। তার কারণ তুমি দেখতেই পাচ্ছ যে সেই অংশে মেশিন একেবারে নিচ অব্দি রয়েছে এবং এইখান দিয়ে গাড়ি চলাচল এই মুহূর্তে কার্যত অসম্ভব। যে জন্য গত 1.5 বছর ধরে আরবিএনএল কর্তৃপক্ষ, মেট্রো কর্তৃপক্ষ তৎকালীন রাজ্য সরকারের কাছে এই ব্লক চেয়েছিল, যা কোনোভাবেই দেওয়া হয়নি, বরং সেই বিষয় গড়ায় হচ্ছে একেবারে সুপ্রিম কোর্ট অবধি। রাজ্য সরকার নিজেই সুপ্রিম কোর্টে যায়। এবার সেই কাজ শুরু হয়েছে এবং এইখান দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে, নতুন একটি রাস্তা তৈরি করা হয়েছে। সেই নতুন রাস্তা তৈরি করে সেখান দিয়ে উত্তরমুখী গাড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই যে 60 ঘন্টা প্রথম দফার কাজ, সেই কাজ কিন্তু ঠিক গতিতেই এগোচ্ছে। আরবিএনএল কর্তৃপক্ষ জানাচ্ছেন গার্ডার তৈরির যে কাজটি সেটাও কিন্তু হয়ে যাবে 60 ঘন্টার মধ্যে, বরং 60 ঘন্টার কিছুটা আগেই তারা শেষ করে দিতে চাইছেন। তার কারণ আরও একটি বিষয় রয়েছে, আগামীকাল রবিবার সন্ধেবেলা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। তার জন্যও কিন্তু কিছুটা ট্রাফিকের ভিড় বাড়বে, সেটা মাথায় রেখেই কাজের গতি নির্ধারণ করা হচ্ছে। একেবারেই তাই। অরিত্রিক, তোমাকে এখানে বিরত করছি। আপনাদের জানিয়ে রাখি, চিংড়িঘাটার কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। সরকার বদলের পরেই আমরা দেখলাম যে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জটিলতা কাটলো। আটকে থাকা কাজ শেষ হলে মেট্রো পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউনে, আর পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি যাওয়া যাবে বিমানবন্দর। সরকার বদলাতেই কেটেছে জট। চিংড়িঘাটায় শুক্রবার থেকে শুরু মেট্রো প্রকল্পের কাজ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কার্যত গলার কাঁটা হয়েছিল এই চিংড়িঘাটা। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 32 কিলোমিটার। তার মধ্যে 9.8 কিলোমিটারে মেট্রো চালু হয়েছে। বাদ সেধেছিল চিংড়িঘাটার 366 মিটার, যেখানে পিলার তৈরি হলেও তার নিচ দিয়ে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ বা ট্রাফিক ব্লক করেনি তৎকালীন তৃণমূল সরকার। ফলে পিলারের ওপর গার্ডার বসানো যায়নি। এই নিয়ে তৎকালীন তৃণমূল সরকার ও মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। কলকাতা হাইকোর্ট সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দেয়, বাকি থাকা কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেয়। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন তৃণমূল সরকার। এর জন্য তাদের তীব্র ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টে সময় বেঁধে দিয়ে কাজ করাবে। সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। তারপরও চিংড়িঘাটার জট কাটেনি।
কিন্তু রাজ্যের সরকার বদলাতেই বদলে গেল সেই পরিস্থিতি। চিংড়িঘাটায় কাটল জট। চিংড়িঘাটায় আটকে থাকা কাজ শেষ হলে মেট্রো পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউনে। পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি যাওয়া যাবে বিমানবন্দর। এবিপি আনন্দ। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, যেমনটা তুমি জানাচ্ছিলে যে কাল রবিবার ছুটির দিন হলেও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে স্টেডিয়ামে, সেই কারণে কিন্তু ট্রাফিকের চাপ থাকবে, গাড়ি চলাচলও বেশি থাকবে। কোনো বিকল্প ব্যবস্থা কি রাখা হয়েছে? দেখো, গতকালকের থেকে যে ব্যবস্থা শুরু হয়েছে সেরকম ব্যবস্থাই কিন্তু আগামীকালকের জন্য থাকছে। যদিও মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন একদিকে যেমন কালকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি, যেখানে প্রচুর মানুষের আসার সম্ভাবনা, অন্যদিকে যেহেতু অফিস কাছারি থাকছে না তাই সেটা কিছুটা ভারসাম্য তৈরি করবে। তা সত্ত্বেও ওই নির্দিষ্ট সময়ে যেহেতু ভিড়টা বাড়বে রাস্তার ওপর, তাই উত্তরমুখী গাড়িগুলো ওই যে নতুন তৈরি হওয়া রাস্তা দিয়ে এলে এবং দক্ষিণমুখী গাড়িগুলো স্বাভাবিক গতিতে ফিরলে সেই চাপ কিছুটা কম থাকবে বলেই তারা মনে করছেন, চাপ কম পড়বে বলে তারা মনে করছেন। তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বারবার আমরা বলছি যে চেষ্টা করা হচ্ছে যে নির্ধারিত 60 ঘন্টার যে ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে, এই 60 ঘন্টার ট্রাফিক ব্লক শেষ হওয়ার আগেই যদি কাজ অনেকটাই এগিয়ে যাওয়া যায় তাহলে হয়তো খেলা শেষ হওয়ার পরে চাপটা কিছুটা সামলানো যাবে, এমনটাই মনে করা হচ্ছে। এমনিতেই সোমবার সকাল 8টার মধ্যে এই রাস্তা খুলে দেওয়ার কথা। এখনও পর্যন্ত আরভিএনএল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন, তারা যে গতি আশা করেছিলেন তার থেকে অ্যাহেড অফ টাইম তারা চলছেন, তাদের কাজের গতি তার থেকে ভালো জায়গায় রয়েছে। তবে আবারও এটা সত্যি যে যেহেতু এই সময় বিকেলের দিকে কালবৈশাখীর প্রবণতাও থাকছে, সেক্ষেত্রে কাজের গতি কিছুটা আটকাতে পারে। যেমন কালকে রাত্রিরে কিছুটা স্লথ হয়েছিল একটা সময়ের জন্য, তা সত্ত্বেও তারা যেটা মনে করছেন যে নির্দিষ্ট সময়ের কিছুটা আগে এই কাজ শেষ করে দেওয়া সম্ভব হবে। যদি কালকে সন্ধ্যে রাত্রির মধ্যে কাজ অনেকটা এগিয়ে যায়, সামান্য কাজ বাকি থাকে, তাহলে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণও অনেকটাই সহজ হবে, এমনটাই মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন। তারপরেও তারা যেটা জানাচ্ছেন যে এই কাজটি হয়ে যাওয়া অত্যন্ত জরুরি। 3-6 দিনের এই ব্লকটা থাকছে, তার ফলে কিছুটা যানজট হবে, এই সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কিন্তু উল্টো দিকে এটাও সত্যি, এই কাজ যদি একবার শেষ হয় ডিসেম্বরের মধ্যেই কিন্তু সেক্টর 5 অবধি মেট্রো যেতে পারবে। এই অরেঞ্জ লাইন সেক্টর 5 পৌঁছানো মানেই সেখান থেকে গ্রিন লাইনের সঙ্গে সংযোগ তৈরি, হাওড়া, শিয়ালদা, ধর্মতলা সর্বত্রই কিন্তু মেট্রো করে যাওয়া যাবে এবং তারপরেই কিন্তু ট্রাফিকের যে সুরাহা হবে সেটা হবে কিন্তু অনেকটাই স্থায়ী সমাধান। ধন্যবাদ অরিত্রিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।